রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো নতুন বন্ধু ও পুরনো বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত, শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। তো খাট তো মোছা হয়ে গেছে, ড্রেসিং টেবিলটা মুছছি। ড্রেসিং টেবিলটা মুছতে মুছতে গরম লেগে গেল, তো সেই জন্য ফ্যানের সুইচটা দিয়ে নিলাম। তো ড্রেসিং টেবিল দেখো এখন একদম পুরো ফাঁকা। যে কটা জিনিস বাইরে লাগে সে কটা জিনিসই সামনে রেখেছি, মানে সব সময় লাগে সে কটা জিনিসই সামনে রেখেছি, আর বাকি সব ভেতরে সরিয়ে রেখেছি। তো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত, শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। এবার আলনাটা দেখলে বোঝা যাচ্ছে যে আলনাটা কতটা ভারী হয়েছিল। অনেকটা জামা কাপড় ছিল, সব খালি করেছি, বাদ দিয়েছি। তো এখন আলনাটা ঠিক আছে, অল্প জামা কাপড়। আর না হলে না, জামা কাপড় গুছিয়ে রাখা যাচ্ছিল না। আর তোমরা তো জানোই, ড্রেসিং টেবিল, খাট, আলনা, এগুলো সব কাঠের জিনিসগুলো, সব ডিজাইনগুলোর ফাঁকে ফাঁকে আমি ভালো করে মুছে নিই। তো ডিজাইনগুলোর মধ্যে নখ ডাবিয়ে দিয়ে তারপর ভালো করে মুছে নিই, তাহলে ডিজাইনের ভেতরগুলো ধুলো একটুও থাকে না, আর ডিজাইনগুলোও ভালো বোঝা যায়। তো বন্ধুরা, আজকেও হবে ভগবান শ্রীকৃষ্ণের দু একটি কথা, তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো। দেখো এখন শোকেসটা কতটা হালকা লাগছে। শোকেসটা ঘুরে ঘুরে বারবার দেখতে ইচ্ছে করছে। সেরকম ভালোভাবে গোছানো হয়নি যদিও, তবুও ভালো লাগছে দেখতে। তো আলনা তো মোছা হয়ে গেছে, এবার শোকেসটা ভালো করে মুছে নিচ্ছি। শোকেসের উপরে না চারিদিক ছড়ানো আছে চার্জারের তার, ব্যাগ, তারপরে গার্ডার, সমস্ত কিছু ছড়ানো রয়েছে। তো সেইগুলো নিয়ে আবার জায়গায় রাখছি। শোকেসটা যদিও আমি মুছছি, কিন্তু একটু ধুলো পড়েনি। শোকেস, আলনা, এগুলোতে ধুলোই নেই, তবু আমি মুছে রাখছি ভালো করে। আসলে পরশুদিন ঘরে একটু কাজ হয়েছে, দেয়াল ছিদ্র করতে হয়েছিল, তো সেই জন্য একটু ধুলোবালি উড়ে এসছে। তো সেইভাবেই আমি ভালো করে মুছছি, কিন্তু ধুলো নেই। আর এদিকে দেখো জানলাটা পরিষ্কার আছে, তবু আমি জানলাটা মুছে নিচ্ছি, কারণ জানলা আজকে সেরকম কাজের চাপ নেই। তো সেই জন্য ভাবলাম তাহলে জানলাটা মুছে নিই। জানলাটা মোছা থাকলে একটুখানি কাজ এগিয়ে থাকবে। আর দেখো এদিকে কাজ করতে করতে আমি হাঁপিয়েও গেছি, তো সেই জন্য ভাবলাম ফ্রিজ থেকে একটু জল খেয়ে নিই। তো ঠান্ডা জল খেলে শরীরটা ঠান্ডা লাগবে, ভালো লাগবে। তো দেখো ভয়েস রেকর্ড করার সময় মেয়ে সাইডে কথা বলছে, সেগুলো সব শোনা যাচ্ছে, আমার কাছে চলে আসছে আওয়াজটা। তো একটু অসুবিধাও হচ্ছে সেই জন্য। এদিকে দেখো সোফাটার কি অবস্থা হয়ে আছে। সারাদিন সোফা গোছাইনি, তবুও সেই ওলট পালট কতটা হয়নি অন্য দিনের মতো। আসলে মেয়ে আজকে সারাদিন বসেনি, তো বাড়িতে ছিল, তবুও বসেনি। তো সেই জন্য সোফাটা একটু ওলট পালট হয়নি, একটু সামান্য উঠেছে, সেগুলো আমি ঠিক করে রাখছি। তো চলো এবার ভগবান শ্রীকৃষ্ণের কথায় আসা যাক। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনের লক্ষ্য স্থির রাখা আবশ্যক, আর লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে। ভগবান শ্রীকৃষ্ণের এই বাণীটি আমি আগের ভিডিওতে বলেছি, তো আজও আমার সামনে চলে আসছে। তো আজকে ভাবলাম যে এই ভিডিওতেও বলি, কারণ সবাই তো সব ভিডিও দেখে না, তো সেই জন্য এই ভিডিওতেও নিয়ে এসেছি বাণীটা। আমরা যেন জীবনের লক্ষ্য স্থির রাখি, যেটা করব, যেটা হতে চাই সেটা যেন ভেবে রাখি, সেটার দিকে যেন তাকিয়ে থাকি, তারপর সব কাজ করি, তারপর এগিয়ে যাই একটু একটু করে। ভালো রেজাল্ট করতে গেলে যেমন অনেক পড়াশুনো করতে হয়, ঠিক তেমনি লক্ষ্যে পৌঁছাতে গেলেও কঠোর পরিশ্রম করতে হয়। সেই লক্ষ্যের দিকে তাকিয়ে থাকতে হয় আর পরিশ্রম করে যেতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে প্রতিটি কর্মের আগে আমাদের
কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা আবশ্যক। তবে সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করা সম্ভব। তাই কোনো কাজ করার সময় যেন সেই কাজের প্রতি নম্রতা, ভদ্রতা, ভক্তি ও ভালোবাসা থাকে। আমি সবসময় চেষ্টা করি মনকে শান্ত রাখার। মন শান্ত থাকলে কাজ সবসময় মন দিয়ে করা যায়, ভালোভাবে করা যায়। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের বাণী তোমাদের কেমন লাগলো তা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো দেখো, ভগবানের কথা আলোচনা করতে করতে আমার এদিকে আটাও মাখা হয়ে গেল, তো রুটিটা করা বাকি আছে। তো আজকের ভিডিও আর বেশি লং করছি না, এখানেই শেষ করছি। আবার চলে আসবো কাল। তো টাটা।